টাকা দিয়ে মানুষ শিকার কোনো গল্প বা সিনেমার কাহিনী নয়, রক্ত হিম করা এই ঘটনা বাস্তবে ঘটেছে ৯০-এর দশকে বসনিয়া ও হার্জেগোভিনায়। দেশটির গৃহযুদ্ধে রাজধানী সারায়েভোতে নিরীহ মানুষকে লক্ষ্য করে স্নাইপার গুলি চালাতেন বিভিন্ন দেশের ধনী পর্যটকরা। এ ঘটনা স্নাইপার ট্যুরিজম বা স্নাইপার সাফারি নামে পরিচিত। ইটালি, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া এবং অন্যান্য দেশের ধনী ব্যক্তিরা সার্বীয় বাহিনীর কাছে অর্থ দিয়ে এসব হামলায় অংশ নিতেন বলে অভিযোগ উঠেছে। যুদ্ধের সময় থেকেই নৃশংস এ ঘটনার জল্পনা চললেও নতুন করে আবারও সামনে এসেছে এই অভিযোগ। ৯০-এর দশকের প্রথম দিকে ইউগোস্লাভিয়া ভেঙে নতুন কয়েকটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়, যার মধ্যে রয়েছে স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া হার্জেগোভিনা, এফআইআর, ম্যাসেডোনিয়া, সার্বিয়া ও মন্টেনিগ্রো এবং পরবর্তীতে জন্ম নেয় কসোভো। সীমান্ত পুনর্গঠন, রাজনৈতিক টানাপোড়েন ও জাতিগত ধর্মীয় জাতীয়তাবাদের উত্থানের মধ্য দিয়ে এ সময় এ অঞ্চলে জন্ম নেয় ভয়াবহ সংঘাত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এ সময়ই ইউরোপের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়ের সূত্রপাত হয়। এর মধ্যে অন্যতম ছিল বসনিয়ার গৃহযুদ্ধ। ১৯৯২ সালের এপ্রিল থেকে ১৯৯৬ সালের শুরুর দিক পর্যন্ত চলে সারায়েভোর অবরোধ। আধুনিক ইতিহাসে কোন রাজধানী শহরের দীর্ঘতম অবরোধ ছিল এটি। সারায়েভোকে ঘিরে রেখেছিল সার্বীয় বাহিনী, যারা বসনিয়ার চারদিকে পাহাড়ে অবস্থান নিয়েছিল। বেসামরিক নাগরিকরা বাইরে বের হলেই স্নাইপাররা গুলি চালাত। বিভিন্ন সাক্ষ্যে অভিযোগ উঠেছে সারায়েভোতে বন্দুকপ্রেমী এবং ডানপন্থী উগ্রবাদীরা অর্থের বিনিময়ে বসনীয়দের লক্ষ্য করে স্নাইপার গুলি চালাত। সার্বীয় বাহিনীকে অর্থ দিয়ে তাদের নিয়ন্ত্রিত পাহাড়ি এলাকা থেকে শহরের নিরস্ত্র বেসামরিক মানুষদের উপর গুলি চালাতেন তারা। তদন্তকারীরা বলছেন, অনেকে যুদ্ধে সার্বিয়াকে সমর্থনের কারণে এমনটা করতেন, আবার অনেকে শুধুই বিনোদনের জন্য। সার্বিয়া অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে। গায়ে কাঁটা দেওয়ার মতো বিষয় হলো, গুলি করে হত্যার জন্য একটি মূল্য তালিকা ছিল। শিশু ও অস্ত্রধারী ইউনিফর্ম পরা পুরুষদের গুলি করতে বেশি টাকা দিতে হতো। ইটালির গণমাধ্যম জানাচ্ছে, মানুষ হত্যার এ খেলায় অংশ নিতে অপেশাদার এসব স্নাইপাররা বর্তমান মূল্যে ৮০,০০০ থেকে ১,০০,০০০ ইউরো পর্যন্ত দিতেন। পরিচালক মিরান জোপানিচের ২০২২ সালের প্রামাণ্যচিত্র সারায়েভো সাফারিতে প্রথম উঠে আসে এ অভিযোগ। পরে ইতালির সাংবাদিক ও লেখক এজিও গাভাজ্জেনির দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেন মিলানের প্রসিকিউটররা। এ উদ্যোগ আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করবে এবং অন্যান্য দেশেও এই অভিযোগের তদন্ত শুরু হওয়ার পথ খুলবে বলে আশা করছেন সারায়েভো অবরোধের জীবিতরা। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।